সকলকে স্বাগত জানাচ্ছি বয়েজ অব বালাগঞ্জে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি সিলেটের বালাগঞ্জ উপজেলার নবীনগর এলাকার আমাদের একজন ভাই, ওনার নাম তার নাম কি ভাই? সিরাজ মিয়া। আমাদের ভাই জনাব সিরাজ মিয়া, ওনার হাফিজি পড়ুয়া ছেলে সাইফুল ইসলাম, সে হারিয়ে গিয়েছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, কবে হারিয়ে গিয়েছে, কোথা থেকে হারিয়ে গিয়েছে, তার পরনে কি জামা ছিল, সেসব নিয়ে একটু কথা বলতে চাই। ভাই একটু বিস্তারিত আপনি বলবেন আমাদেরকে। আমার ছেলেটা 6 তারিখে সোমবার বিকালে 3টে থেকে 4টের দিক দিয়ে আর আমার ছেলেটারে আমি আর দেখি নাই। 4টের দিক দিয়েই আমার ছেলেটা হারিয়ে গিয়েছে। যদি আপনারা কেউ পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমার মুখা গরিবের মুখা চাই, আমি রিক্সা চালায় ভাত খাই, আমার লিস্কা চালক ড্রাইভার আমি। আপনারা দয়া করে লিস্কা ড্রাইভারের ছেলেটা লিস্কা ড্রাইভারের বুকে ফিরিয়ে দেন। ভাই অনেকেই তো যোগাযোগ করে হারানো পরে, এরকম কি কেউ আপনাকে ফোন টোন দিছে নাকি? একজনে ফোন দিছিল, এই ফোন দিয়া কইছে টাকা 5,000 দেওয়ার জন্য। আমি 5,000 টাকা দিলেই তারা বলছে যে আমারে আমার ছেলেটা ফিরিয়ে দিবে। তো আমি বলছি যে আমার ছেলের সাথে কথা বলান, আমার ছেলের পরিচয় দেন, আমি 5,000 না, আমি 10,000 টাকা দিব আমার, এরপরে তো আমার ছেলের সাথে কথা বলেন, আমি একবারে নিঃসন্দেহে আমার টাকাটা দিয়ে দিব, আর আমার ছেলেটা আমাকে দিয়ে দিবেন, এরকম ভাবে কথা বলছি। আচ্ছা, আপনার ছেলে কই থেকে হারিয়ে গেছে, লাস্ট কবে পর্যন্ত আপনি জানেন যে সে ওইখানে আছে, বা তা নাই কি কোনো জিডি করছেন, এগুলা বলবেন। থানায় জিটি করছি, যেদিন হারিয়ে গেছে এর 2 দিন পর আমি থানায় গেছি, থানায় গিয়ে জিটি করছি। 2 দিন পর্যন্ত আমি আশপাশ অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি কইরা যখন পাইনি তখন গিয়ে থানার মধ্যে আমি জিটি করছি, তারাও চেষ্টা করে। এখন আমার ছেলেটা গেছে আমার বাসার থেকে, আমার বাসার কাছে একজন ফ্যামিলি থাকতো, এই ফ্যামিলির সাথে চলাফেরা করতো। এই ফ্যামিলিটা এখন আমার বাসা ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। যেদিন আমার ছেলেটা হারিয়ে যায়, এদিন ওই ছেলেটা ওইখানে গেছিল, তার একটা ছেলে আছে, তার মেয়ে আছে, 2জন মেয়ে আছে, তার সাথে খেলাধুলা করছে কুটে কইরা। ও তাদের বাসা থেকে বাইরে যাওয়ার পর আমার ছেলেটা আমি আর পাইনি। তাদের সাথে কি আপনি কোনো কথাবার্তা বলছেন যে আমার ছেলে কই গেল বা এই নিয়ে, বা তাদের সাথে আগে থেকে আপনার কোনো শত্রুতা ছিল কিনা? না, তাদের সাথে তো আমার জানা মতো কোনো শত্রুতা নেই। তবে আমি তাদের বাসায়, আমার পরিবার অতি প্রথম সকালে গিয়েছিল, তারা না করছে আমার পরিবারের কাছে। পরবর্তীতে আমার পরিবারের নিয়ে আমি বিকাল টাইমে আবার গেছি, আমার বিশ্বাস আইছে না। বিশ্বাস না হওয়ার খালিনে আমার পরিবারকে নিয়ে 2জন একসাথে হইয়া তার বাসা দিয়েছি। তখন এই সময় তারা না করছে, কিন্তু তারা যে ছেলে মেয়ে, তারা কখনো তুমি মাইতো না আইছিল। আওয়ার পরে দে তারা স্বীকার করছে, স্বীকার করার পরে দে ককলে ও আইছিল এন কথা লইছে, টাকার পরে দে তারা খুই এক জায়গায় বেড়ানিতে গেছে। তারা বলছে যে আমার ছেলেটারে যে তুমি যাইবাই কিনা, আমার ছেলেটা বললে তারা তাদের কাছে না করছে, যাইব না। তে বলছে যে যদি না যাস তাহলে ওঠ আমাদের লিস্কা, তে তোর বাসার সামনে আমরা নামাইয়া দিব। তখনও আমার ছেলেটা বললে তারা মুখ থেকে শুনলাম না করছে যে কোকলে না, তোমাদের গাড়িতে যাবো না, আমি হাইটা হাইটা যাবো। আমার ছেলেটা এখন হাইটে আইছে না তাদের সাথে গেছে আমি বলতে পারি না, তারাও জানে ভালো, তারা আল্লাহ জানে। এখন ওই ছেলেটা, ও তারা যাওয়ার পর থেকে আমি আর কোনো কোনো জায়গায় খুঁজে আর পাইনি। অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করছি, কোনো জায়গায় আমি পাইনি খুঁজে। আচ্ছা, ওই যে বাসার কথা যেটা বললেন, তাদেরকে একটু পরিচয় দেওয়া যাবে, তারা তাদের বাড়ি কই, বালাগঞ্জি নাকি? যে তাদের বাড়ি তিলকসানপুর পড়ছে ভিতরে, তাদের বাড়ি তিলকসানপুর থেকে এসে বালাগঞ্জ থাকে। এখন তারা কই, আগের জায়গায় আছে নাকি? না, এখন আগের জায়গায় যেখানে আসছিল, আমার ছেলেটা যেখানে থেকে নাই হয়েছে এই জায়গায় আছে, এই বাসায় আছে তারা। দর্শক, আসলে এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আহ, যার হারিয়ে যায় সেই একমাত্র বুঝে। এখানে আমাদের ভাই জনাব সিরাজ মিয়া, ওনার একটি ছেলে হারিয়ে গিয়েছে। এটি সংখ্যায় মাত্র এক হতে পারে, কিন্তু ওনার জন্য এটি একটি জীবন জীবন মরণের একটি বিষয়। আমরা আশা করব কেউ যদি এই হাফিজি পড়ুয়া ছেলেটাকে দেখেন, এই কোরআনের পাখিটিকে কোনো কোথাও কেউ পান, তাহলে তিনি একটি এখানে নাম্বার দিয়েছেন, আমি ডিসক্রিপশন বক্সে সেই নম্বরটি আমি এখানে দিব। আপনারা সবাই দয়া করে সহযোগিতা করুন। যদি আপনারা কেউ খুঁজে পেয়ে থাকেন, তাহলে আমাদের ভাই সিরাজ মিয়া ওনার সাথে যোগাযোগ করলে
উনি আপনাদেরকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন। ধন্যবাদ সবাইকে।